আইকেবির এই অবস্থা কেবল তার ব্যক্তিগত পতন নয়, এটি বাংলাদেশের সামরিক বাহিনীর রাজনৈতিক এবং অর্থনৈতিক অব্যবস্থার প্রতিচ্ছবি। তিনি যখন সেনাপ্রধান ছিলেন তখন সেনাবাহিনীকে একটি বাণিজ্যিক কর্পোরেট প্রতিষ্ঠানে পরিণত করার যে প্রক্রিয়া শুরু হয়, তারই ফল আজকের এই নৈরাজ্য। ব্যাংক, বীমা, আবাসন, অবকাঠামো সবখানেই সেনাবাহিনীর হাত, কিন্তু জবাবদিহিতা নেই। এবং বাংলাদেশের ক্ষমতা কাঠামো, আমরা জানি যে বাংলাদেশে কিংস মানে রাজা কে হবে সেটা নির্ধারণ করে সেনাবাহিনী আর ব্যুরোক্রেসি। সো আইকেবি এটার থেকে তো নিজেকে সরাতে পারবেন না। আইকেবি সেই প্রক্রিয়ার সুবিধাভোগী ছিলেন, আজ সেই প্রক্রিয়ার তিনি অস্বীকার করছেন, কিন্তু সেই প্রক্রিয়ায় তাকে যেতেই হবে। তিনি যে রাজনৈতিক স্বপ্ন দেখেছিলেন তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে তিনি হয়তো রাষ্ট্রপতি হতে পারতেন, কিন্তু তার নিজের অতীতের কর্মকাণ্ড এখন তার পথের কাঁটা।